নমস্কার বন্ধুরা, আজকে নিয়েছি করলা ভাজি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি। আর একটু কম তেলে চেষ্টা করবো এই ভাজিটা করার জন্য। আর আমাদের আজকে যে করলাটা অনেক তিতা, অনেক তিতা। তো অনেকে কি করে, করলাটাকে কি করে একটু ভাপ দিয়ে জল ফেলে তা ভাজি করে খায়। তা আমি সেটা করবো না। আমি কি করবো, এটাই ভাজি করব, চেষ্টা করবো যাতে কম তিতা হয়। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি করলাটা দিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ। আমি ঢাকবো না, যেহেতু এটা একটু তিতা বেশি করলাটা। এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজি করবো। বন্ধুরা, এই যে দেখেন কেমন সুন্দর ভাজি ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে কি দেবো, একটু পেঁয়াজ দেবো। সবসময় তো একরকম খেতে ভালো লাগে না, একটু ভিন্ন করে খেতে ইচ্ছে করে, তার জন্য। আমার রান্নাঘরে বেশিরভাগই এখন থাকছে। অসুস্থ হলে তেল মশলা কমিয়ে কিভাবে রান্না করা যায়, রান্না করে খাওয়া যায়, সেই ধরনের রেসিপি। তো দেখেন, পেস্টটা যদি আগে আমি দিয়ে দিতাম পুড়ে যেত। আর এভাবে করলা পেস্ট ছাড়া ভাজি করলে অনেক টেস্ট। তো অসুস্থ মানুষ কিন্তু সে মানে তার মুখে রুচি নেই, তো ভাবে এটা না আরেকটা অন্যরকম হলে ভালো হতো, অন্যরকম হলে ভালো হতো। আর একঘেয়েমি খাবার, আর সে তো সব খাবার খেতে পারে না, এটাও বোঝে না। তো তার জন্য মানে চেঞ্জ করে করে এক একদিন এক এক রকম করে রান্না করা। তো পাশে থাকেন। দেখেন বন্ধুরা, আমি আবার একটু লাড়ি ফিরে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর ঢাকা যাবে না, তাহলে পিঠাটা লাগবে। আর একটু কম তেল দিয়েছি, কারণ আমি আগেই বলেছি আমার রান্নাঘরে বেশিরভাগই এখন থেকে দেখবেন কম মশলা কম তেল যুক্ত রান্না করার জন্য। দেখেন বন্ধুরা, আমার করলা ভাজি হয়ে গেল।